নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এ মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন। আমি কি দুধ দেবো?
দেওয়ার না দিচ্ছি লেখা থাকে না। আরে কিসের খাবি, গেলাসে না কাপে? কাপে কাপে। ঠিক। চিনি দিয়ে না চিনি ছাড়া? আমার সুগার টুগার কিছু নেই, চিনি দিয়ে দুধ চা। সুগার নেই, সুগার না খুব ভালো জিনিস। তা ক চামচ চিনি, 1 চামচ না 2 চামচ? 3 চামচ চিনি। 3 চামচ চিনি তো হচ্ছে। বাবা বল, 3 চামচ চিনি দিয়ে চা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বল বল, শান্ত হয়ে বল। ওই সঙ্গে বিস্কুট দেবো তো না? তা দিবি কেন? তুই কি রে কিপটে? আমি না তোর বন্ধু, এতদিন বাদে একটা চা খেয়েছি। বন্ধুকে একটু বিস্কুট দিবি তুই? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। কিন্তু বন্ধু বলে কথা, এই যে চায়ের সঙ্গে দুটো বিস্কুট দিতে পারবো না? বড়টা তো ক্যান্সেলই করে দিও। তা কি বিস্কুট দেবো? ব্রিটানিয়া না লেরো? তুই যদি আমার ব্রিটানিয়া খাওয়াস না, বলা যায় না কালকে কোম্পানি উঠে দিতে পারে। অত আশাই করি না। তোমার লেরো খাও। এখন লেরো খাও। আরে ভেবে বলছি লেরো তো? অসুবিধা হচ্ছে? লেরো 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 লেরো। হ্যাঁ, তা কোন লেরো? মানুষের যেটা খায় নাকি কুকুরের যেটা খায়? একটা চা খেতেছি যে এর জন্য এত কথা। এত কথা কোথায় বলছো? সে তবে চাও না, না, কারা গ্যাস করাস না? ওরে বলা শুনে অপর করতে করতে মাথা খারাপ করে কিচ্ছু দরকার নেই। এরা আমার মান সম্মান। ওরে তোর মান সম্মান নিয়ে নিয়ে চলে গেছে। তুই বাবা জল খা, জল খা। বল। এই কি বললি, জল? একদম জল, আর কোনো ঝামেলা না। এই কিরে, জলটা কোনো খাওয়ার জিনিস হলো? বাবা ওইটাই খাওয়া গলা শুকিয়ে গেছে। দেখ এটা করিস না, ভালো লাগে না তো। এই কিসে খাবি জল? গেলাসে না ঘটিতে? গেলাসে। তা কি গেলাস? কাঁচের গেলাস নাকি স্টেনলেস স্টিলের গেলাস? আর একটাও প্রশ্ন করে না, দিনে পেটে ঢুকিয়ে দেবো কাঁচের গেলাস। এটা তো বল, 1 গেলাস না 2 গেলাস? আরে ভাই, এক গেলাসই যথেষ্ট। খেয়ে যাবে ভাই। দিচ্ছি, প্রস্তুত করে একটু দিচ্ছি। বলছি, ঠান্ডা জল না নরমাল? এখনো মাথা ঠান্ডা আছে, ঠান্ডা মাথায় বলছি ঠান্ডা জল। বেশ, তা জেনারেল না মিনারেল? তোর বাবা তোর 14 পুষ্টি আমি চিন্তা দেখেছি এবার চিন্তা করি খাওয়া। আরে কুয়োর জল না টিউবওয়েলের জল? আরে বাবা কি বলে জল? না সে আমার টিউবওয়েল না সরকারি টিউবওয়েল? আর বুঝি ভাই সেটাতে আসাটাই আমার অন্যায় আছে। আমি কেন যে মুহূর্তে তোর কাছে এলাম, যাচ্ছে যেমন আমি আমার পিসি বাড়ি চলে যাচ্ছিলাম, ওখানে চলে গেলে আমার ও মা, আরে কোন পিসি, বড় পিসি না ছোট পিসি? আমি আমার পিসি বাড়ি ও বাবা, ফুল পিসি, এই হাফ পিসি না গো? আরে বাবা দেবো না। পিসি তো ফুলি। তারপর ফুল পিসি বাড়ি কোন দিকে রে? পূর্বে, পশ্চিমে, উত্তরে নাকি দক্ষিণে? কোনোটাই না, মধ্যিখানে পশ্চিমবঙ্গে। আরে গ্রামে না শহরে? গ্রামে। আরে কোন গ্রাম? যোগগ্রাম, নবগ্রাম, আদিসপ্তগ্রাম, নবগ্রাম। মশার গ্রাম, মশার গ্রাম, মশার গ্রাম। এই গুলো পেট করে ফেলতে হবে। মশা, মশা গ্রাম। এ বাবা, আরে এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস। আচ্ছা ভাই, কি মশা? অ্যানোফিলিস না কি রে? আমি এখানে আছি কেন তাই তো বুঝতে পারছি না। তুই কেন চলে যাচ্ছিস? কিসে যাবি, ট্যাক্সিতে না রিক্সাতে? দরজা কোন দিকে জানো? দরজা সামনে দরজা, পেছনে আরে দরজা। বাবা, কিছুক্ষণে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে। হ্যাঁ। আমি যে কোনোদিন তোর বাড়িতে আসি, হ্যাঁ। তুই আমার নামে কুকুর পুষিস রে। এ ভাই, তুই বন্ধু বলে কথা, এতদিন পর বাড়িতে এলি, এত সুন্দর খাবার দাবার কথা হচ্ছিল, হঠাৎ উত্তেজিত হয়ে তুই আমার নামে আচ্ছা কি কুকুর, ঋষি না বিলেতি? আরে কালো না হলুদ? বাবা, ওরে বাবা, আরে আমার মাথা ঘুরছে রে। এরকম কুকুর আমি বাবার কাছে দেখেছি। হলুদ, নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিস করে যায়। ওরে বাবা, আরে মিস করে দেওয়ার পয়সাটা দিয়ে যা। আচ্ছা বলতো, কথাটাকে খাতির যত্ন করতে হলে একটু ভালো করে চেনে নিতে
করা যায় বলুন দেখি? ওই কাছে 25শে ডিসেম্বর আপনারা আমার বাড়িতে আসবেন, আমার বাড়ির ফ্যানটা চালিয়ে দেবো, আপনারা সকাল সকাল সেজে গুজে আসবেন, আমার বাড়িতে বসবেন, আমার বাড়ির ফ্যানটা চালিয়ে দেওয়ার পর মন ভরে, প্রাণ ভরে, পেট ভরে হাওয়া খেয়ে আবার ফিরে চলে আসবেন।